মতো তাজরুল ভাই আপনাদের সাথে সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আপনাদের একটা মেসেজ দিয়ে দিই। মেসেজটা হইতেছে, গরমের ভিতরে অনেকেই গবাদি পশু পাখি নিয়ে কাজ করতেছেন, বিশেষ করে কবুতর, মুরগি, কোয়েল পাখি, এগুলার পায়খানাটা অনেকেই শক্ত পায়খানা বের করতে পারতেছেন না। আপনাদের জন্য বেসিক্যালি আজকের টিপস সেটা হইতেছে, এই যে আমার হাতে দেখতেছেন, এটা হলো পানির পিএইচ। হ্যাঁ, পানির পিএইচ। পানির পিএইচ কেন, কি জন্য, কি পরিমাণ করে আপনারা কবুতরকে খাইতে দিবেন সেটা বলবো। তার পাশাপাশি যারা কবুতরের ডিমের খোসা পাতলা, অথবা কবুতরে একটা ডিম পারতেছে আর একটা পারতেছে না, অথবা কবুতরের বাচ্চা ডিমের ভিতরে মারা যাইতেছে, বাইরে হতে পারতেছে না, এই ধরনের সমস্যা তাদের হইতেছে ভাই, তাদের জন্য আজকে বিশেষ একটা টপিকটা হইতেছে এই যে পগো নামে একটা মেডিসিন। যদিও মেডিসিনটা আমার কাছে শেষ হয়ে গেছে, আমি আবার অর্ডার দিয়ে দিছি, মেডিসিন চলে আসবে। তো এই পগো নামে মেডিসিনটা আপনারা চাইলে খাওয়াইতে পারেন। প্রতি 1 লিটার পানিতে 2 মিলি করে পগো নামের মেডিসিনটা দিবেন। এতে করে যে রেজাল্টটা পাইবেন, রেজাল্টটা হবে কবুতরের ডিমের খোসা মোটা হবে, কবুতরের বাচ্চাটার গ্রোথ ভালো হবে, এবং কবুতর ভিটামিন, ক্যালসিয়াম, এই ধরনের জিঙ্ক, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালোরি, এই ধরনের ঘাটতির কারণে যাতে করে কবুতরের যে স্পাম, ব্লাড ডিম আসার কারণে যে মেল কবুতরের স্পামের প্রয়োজন হয়, সেই স্পামটা যাতে 100% উর্বর স্পাম হয়, সেই ধরনের প্রতিষেধক হিসাবে কাজ করে হলো পগুনামি মেডিসিনটা। এটাতে আছে আপনার কড লিভার অয়েল, প্লাস হচ্ছে হলো ক্যালটেট নামের যে আমাদের ক্যালসিয়ামের যে ঘাটতি পূরণের যে মেডিসিনের উপাদান, সেটা দেওয়া আছে, কম্বাইন করা একটা মেডিসিন। এটা খাওয়াইলে আপনি পাশাপাশি 2টা মেডিসিনের উপকার আপনি পাবেন। এই জন্য চিন্তা করবেন খরচ কমিয়ে কিভাবে মাল্টিপুল একটা মেডিসিন ব্যবহার করে পর্যাপ্ত লেভেলের ফলাফল বের করা যায়। বুঝাইতে পারছি? আচ্ছা, ছাইরা গেছিল পিএইচটা ব্যবহার করা লাগে এই কারণে, আমরা যখন আমাদের এই কবুতরগুলাকে লালন পালন করি, এই কবুতরগুলা যখন পায়খানাটাকে নিয়ন্ত্রণ রাখতে চাই, ঠিক তখন আমরা টিউবওয়েল এবং আমাদের সাবকলের পানিগুলো আমরা ইউজ করি। আদৌ যদি আপনাদেরকে আমি কোশ্চেন করি যে ভাই আপনি একটু ক্লিয়ার করে বলেন তো, আপনি যে পানিটা খাওয়াইতেছেন কবুতরকে, এই পানির পিএইচটা কত পার্সেন্ট আছে? কেউ বলতে পারবেন না, কারণ এটা কেউ পরীক্ষিত করেন না, এটা কেউ ল্যাবে পাঠান নাই, এটা কেউ দেখেন নাই যে আপনার টিউবওয়েলের পানির পিএইচ কত। ন্যাচারালি টিউবওয়েলের পানির পিএইচ থাকে 7 থেকে 9 রেডিয়ান্সের ভিতরে। 7 থেকে 9% থাকে হলো পিএইচ এর পরিমাণ। এটা একটা পানির দেহের জন্য এমনি ন্যাচারাল পানিটাই ক্ষতিকর। বুঝতে পারছেন? টিউবওয়েলের পানিটা 7 থেকে 9% যদি পিএইচ এর মাত্রা থাকে, এটা সাধারণত একটা প্রাণীর জন্য ওই পানিটাই ক্ষতিকর। তাইলে আপনি ন্যাচারাল যদি সাদা পানিটা দিতে থাকেন, আলটিমেটলি আপনার কবুতরটাকে একটা সময় তো ডিহাইড্রেশনে পৌঁছে যাবে এবং কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। যার কারণে এই পিএইচটা ব্যবহার করা লাগে। পিএইচটা ব্যবহার করলে আপনার হইতেছে যে পানির পিএইচ এর পরিমাপ অ্যাকুরেট নিয়ে আসে, যেমন 3 থেকে 4 এই পরিমাণ একটা পিএইচ এর পরিমাণ নিয়ে আসে। যার কারণেই আপনি ওই পানিটা যদি কবুতরকে খাইতে দেন, কবুতর 100% একটা কমফোর্ট ফিল করবে, 100% তার দেহের ভিতরে গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ এই বিষয়গুলো প্রতিষেধক হিসাবে কাজ করবে। যেই ব্যাকটেরিয়াগুলা একটা প্রাণীর দেহের ভিতরে উপকারী, সেটাকে আরো বৃদ্ধি করবে। যেই ব্যাকটেরিয়াগুলা এই প্রাণীর দেহের ভিতরে আপনার অপকারী, মানে ক্ষতিকর, সেটাকে দমন করবে। এই ধরনের সহায়তা করতে কাজ করে হলো পানির পিএইচ। এই জন্যই কিছু কিছু মেডিসিন আপনাদেরকে একদম স্পষ্টভাবে, একদম ন্যাচারালি, স্পষ্ট ভাষায়, সহজ বাংলা ভাষায় বুঝাই দেওয়ার জন্য আমি ট্রাই করি। আপনারা বেসিক্যালি এই ভিডিওগুলা স্কিপ না করে দেখবেন, আশা করি ঠকবেন না, ইনশাল্লাহ জিতবেন। আমি গ্যারান্টি, আমি তাজরুল বুকে হাত দিয়ে বলতে পারি, আপনি যদি কন্টিনিউয়াসলি 30 থেকে 40টা ভিডিও আমি তাজরুলের, আমি অধমের ভিডিওগুলো দেখতে পারেন, আপনি বিলিভ করতে পারবেন না যে কি পরিমাণ রেজাল্ট বের করে আপনারা 1 জোড়া কবুতর থেকে 100 জোড়া কবুতরে পৌঁছাইতে পারবেন। ইনশাল্লাহ পারবেন, এটা আল্লাহ দেবে। আপনি যদি সঠিক একটা ম্যানেজমেন্ট দিয়ে যদি সূক্ষ্মভাবে ধৈর্য ধরে লেগে থাকে কাজটা করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনার সর্বোচ্চ রেজাল্ট আমার থেকেও বেশি আপনি বের করতে পারবেন। বুঝাইতে পারছি? এই কথাগুলো বললাম। যদি ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওগুলো, পুরো ভিডিও দেখবেন, ইউটিলাইজ করবেন, অবজারভেশন করবেন, কি কি কাজ কিভাবে করলে, কোন কোন পথ অবলম্বন করলে, কোন কোন ধরনের মেডিসিন, কোন কোন গ্রুপ কোন কোন রোগের বিরুদ্ধে ভালো কাজ করে, এই বিষয়গুলো ইউটিলাইজ করে আপনারা দিন শেষে আপনাদের কবুতরকে প্রোভাইড করেন। ইনশাল্লাহ আমার মতো করে এরকম জোড়ায় জোড়ায় ডিম বাচ্চারা আপনারা বের করতে পারবেন। তো যাই হোক, এত কথা একটা ভিডিওতে না বলি, পরবর্তী আবার সময় নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।